সুই রড উপরে নিচে না ওঠার অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে এটাও একটা ভিডিও। সুই রড ওঠানামা করছে না। অনেক সময় আপনারা কমেন্ট করেন যে আমার সুই রড ওঠানামা করছে না। সুই রড অনেক কারণে না উঠতে পারে, সেটা একে একে আমার যে ধারাবাহিক ভিডিও আছে ওইগুলি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সব মেশিনের ক্যামের নাট কিন্তু এই পাশ দিয়ে লাগানো যায় না, আবার সবাই এই পাশ দিয়ে চেষ্টা করলে সমস্যা হতে পারে। এখানে যে কান আছে, ওই চেক লিভার যে লাগানো থাকে যে অংশে, এই ক্যামের নাট টাইট দিতে গেলে অনেক সময় এটা ভেঙে যেতে পারে। সরাসরি ইউটিউবের ভিডিও দেখে সব কিছু শিখে যাবেন তা কিন্তু না, প্র্যাকটিক্যাল আপনার হাতে কলমে ধরতে হবে। যদি আমাদের ভিডিও দেখে সব কাজ করে ফেলতে চান তাহলে হবে না। একই কাজ এক মেশিনে এভাবে করা যায়, আরেক মেশিনে করা যায় না, এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে। ইনকাম স্কুলে স্বাগতম। আমি আপনাদেরকে প্রথমেই সমস্যা দেখাবো, পরবর্তীতে সমাধান দেখব। এই দেখুন, এখানে হুইল ঘুরছে, বাট সুই রড উপরে নিচে ওঠানামা করছে না। এই দেখুন, স্যাটেল নড়াচড়া করছে, বাট সুই রড উপরে নিচে ওঠানামা করছে না। এখান থেকে দেখাই, দেখুন এখানে যে তিনটা রড আছে, এই দেখুন 1 2 3টা, এই সবগুলোই নড়াচড়া করছে, বাট সুই রড ওঠানামা করছে না। এটা কেন হয়? দাঁত সামনে পিছে যাচ্ছে, বাট সুই রড উপরে নিচে হচ্ছে না। এই দেখুন, এখন কাজের সুবিধার্থে আমি এই পাশে খুলব। এই দেখুন, এই দেখুন এখানে খুললাম, মেন রড ঘুরছে। সুই রড উপরে নিচে না ওঠার অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে এটাও একটা ভিডিও। সুই রড ওঠানামা করছে না। অনেক সময় আপনারা কমেন্ট করেন যে আমার সুই রড ওঠানামা করছে না। সুই রড অনেক কারণে না উঠতে পারে, সেটা একে একে আমার যে ধারাবাহিক ভিডিও আছে ওইগুলি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে একটা মেন রড আছে। মেন রড সম্পর্কে এবং ক্যাম্প সম্পর্কে আমার ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখে নিন। আমি এখানে যে সমস্যাটা খুঁজে পেলাম সেটা হলো, এই মেন রডের মধ্যে এখানে একটা ক্যাম আছে। এই ক্যাম মেন রডের এক প্রান্তে ওই ক্যামটা থাকে এবং অপর প্রান্তে এই হুইলটা বসানো থাকে। এ পাশে যে ক্যাম থাকে, ওই ক্যামের মধ্যে একটা নাট থাকে, ওই নাট খুলে এখানে পড়ে গেছে। ক্যামের নাট কিভাবে সেট আপ করতে হয় সেটার উপর আমার চ্যানেলে একটা ভিডিও আছে। আমরা এই মেশিনটা এভাবে রেখেই আমি ক্যামের নাট লাগানোর চেষ্টা করব। এই দেখুন, ক্যাম ধরে রাখলে এটা ঘুরছে না। এই দেখুন ক্যামের নাট, এটা আমরা এভাবেই লাগাবো। যারা সেলাই মেশিনের মেকানিক্যাল কাজ শিখতে চান, এই দেখুন ক্যামের নাট, এটা আমরা এখন লাগাবো। এভাবে রেখেই সেলাই মেশিনের মেকানিক্যাল কাজ যারা শিখতে চান তারা আমাদের প্রতিনিয়ত এই ধারাবাহিক ভিডিওগুলি দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি এপাশ দিয়ে এই ক্যামের নাট লাগানোর চেষ্টা করব। যদি লাগাতে পারি তাহলে লাগিয়ে ফেলবো, আর যদি না হয় তাহলে এই মেন রড খুলতে হবে। এটা এখানে তো দেখানোর ব্যবস্থা হচ্ছে না। আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি যখন দেখবেন আর সরাসরি যখন মেকানিক্যাল কাজ অনেকভাবে আমরা করে থাকি। এই দেখুন, এটাকে বলা হয় ক্যাম। এই মেন রোডের এই মাথায় এই পাশে এই ক্যামটি লাগানো থাকে এবং ক্যামের যে এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে এই নাটটা ভিতরে প্রবেশ করানো থাকে। এটা ভালো করে টাইট করলে মেন রোড এই পাশ দিয়ে ঢুকে, মেন রোডের মাথায় একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রতে এটা ঢুকে যায়। আশা করি আপনারা সরাসরি যখন সেলাই মেশিন কাছে নেবেন অথবা পার্টসগুলি দেখবেন তখন বুঝতে পারবেন। আমি এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছি।
এটা হলো সহজে শর্টকাট কাজ। এই ক্যামের নাট আমি এই পাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন এটা ভালোভাবে টাইট করে দিতে হবে। সব মেশিনের ক্যামের নাট কিন্তু এই পাশ দিয়ে লাগানো যায় না, আবার সবাই এই পাশ দিয়ে চেষ্টা করলে সমস্যা হতে পারে। এখানে যে কান আছে, ওই চেক লিভার যে লাগানো থাকে যে অংশে, এই ক্যামের নাট টাইট দিতে গেলে অনেক সময় এটা ভেঙে যেতে পারে। সরাসরি ইউটিউবের ভিডিও দেখে সব কিছু শিখে যাবেন তা কিন্তু না, প্র্যাকটিক্যাল আপনার হাতে কলমে ধরতে হবে। যদি আমাদের ভিডিও দেখে সব কাজ করে ফেলতে চান তাহলে হবে না। একই কাজ এক মেশিনে এভাবে করা যায়, আরেক মেশিনে করা যায় না, এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে। প্র্যাকটিক্যাল কাজ যত করবেন তত আপনার অভিজ্ঞতা হবে। আমরা জাস্ট আপনাদেরকে একটা থিওরি দিলাম। এপাশ দিয়ে আমি ক্যামের নাট ভিতরে প্রবেশ করে টাইট দিয়ে দিচ্ছি, এবং কিন্তু অন্য একটি মেশিন এই ক্যামের নাট এপাশ দিয়ে টাইট করা যাবে না। সুতরাং চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তারপর কাজ করবেন। হ্যাঁ, এই পাশ দিয়ে আমরা টাইট করে নিলাম। এখানে যে চেক লিভার আছে সেটাও আমি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা লাগিয়ে নিলাম। এটা সুই দাও। এখন সুইয়ের যে সেটআপ আছে সেটা ঠিক করে নিলেই হয়ে যাবে। দুঃখিত, এই মুহূর্তে আমার কাছে সুই নাই, আমি সুই সেটআপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। আমি এখন সাইডে কাজে চলে যাব, যার কারণে আমি এই পর্যন্তই এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্যে। এখানে যে মেন যে সমস্যা ছিল সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। ওই ক্যামের যে নাট আছে, ওই নাট মানে খুলে যাওয়ার কারণে এখানে এই সমস্যাটা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সুই রড কীভাবে সেট আপ করতে হয় সেটার উপর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওইগুলো দেখে নেবেন, আপনারা নিজেরা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।